নেইমার আসবেন, খেলবেন আর ইনজুরিতে পড়বেন, এটাই তো স্বাভাবিক। এমনটাই তো হয়ে আসছে বছরের পর বছর ধরে। এবারও তার ব্যতিক্রম নয়। তবে এবারে প্রতিপক্ষ নয়, মাঠের ঘাসি হয়ে দাঁড়ালো ইনজুরির কারণ। ব্রাজিলিয়ান সেরিয়াতে আতলেটিকো মিনেইরোর বিপক্ষে মাঠে নামে নেইমারের সান্তোস। খেলা হয়েছিল ম্যানেরোর হোম গ্রাউন্ড অ্যারেনা এমআরভিতে। মাঠে পুরোটাই সিনথেটিক টার্ফ অর্থাৎ কৃত্রিম ঘাসে মোড়ানো। সাধারণত এই ধরনের মাঠে খেলা একটু ঝুঁকিপূর্ণ। অভ্যাস না থাকলে এমন আর্টিফিশিয়াল টার্ফে খেলা যে কারোর জন্যই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় বড় ধরনের ইনজুরি হতেই পারে। তবুও বিভিন্ন ক্লাব এমন মাঠ পয়সা খরচ করে তৈরি করে থাকে যাতে খারাপ আবহাওয়ায় খেলা চালিয়ে যাওয়া যায়। তবে তাতে খেলোয়াড়দের লিগামেন্টে চোট পাবার ঝুঁকি বেড়ে যায়। ম্যাচের তখন 1 মিনিট, নেইমার ড্রিবলিং করতে যেতে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। জানা যায় গোড়ালিতে আঘাত পেয়েছেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। খুঁড়িয়ে মাঠের বাইরে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। গোড়ালিতে ব্যান্ডেজ লাগিয়ে আবারও মাঠে নেমে খেলা চালিয়ে যান বার্সেলোনার এই সাবেক তারকা। সেটা দেখেই যেন মৌকা পেয়ে যায় প্রতিপক্ষের ডিফেন্ডাররা। 5 মিনিটের মাথায় সেই ইনজুর্ড গোড়ালিতেই করে আঘাত। তারপরেও পায়ের ব্যথা নিয়ে খেলা চালিয়ে গেছেন। 2026 বিশ্বকাপ সামনে রেখে নেইমার তার ফিটনেস ধরে রাখতে নিয়মিত খেলে যাচ্ছেন, কিন্তু এমন সময় একের পর এক ইনজুরিতে ভুগছেন। মিনেইরোর ম্যাচ শেষে নেইমার তীব্র মন্তব্য করেন। তিনি জানান এই ধরনের মাঠ খেলোয়াড়দের জন্য ক্ষতিকর। এর আগে লিওনেল মেসিও সিনথেটিক টার্ফের বিপক্ষে কথা বলেছিলেন। 33 বছর বয়সী নেইমার সোশ্যাল মিডিয়ায় বলেন তাকে এই ঝুঁকি নিয়ে খেলতেই হতো, তবে এটা প্রমাণিত সিনথেটিক পিচ একদমই ফালতু। ম্যাচের আগে থেকে নেইমারের দলে থাকা নিয়ে প্রশ্ন ছিল, কারণ সান্তোস কর্তৃপক্ষ জানতো কৃত্রিম মাঠ সমস্যা তৈরি করতে পারে। তবুও তিনি মাঠে নামেন, কারণ তার লক্ষ্য 2026 বিশ্বকাপ। যদিও অ্যাটলেটিকো মিনেইরোর সাথে 1-1 ম্যাচটা ড্র হয়েছে, নেইমারও তার সেরাটা দেবার চেষ্টা করে গেছেন। তবে তার এই গোড়ালির ব্যথা বিশ্বকাপের আগে যাতে বড় কারণ না হয়ে দাঁড়ায়, এমনটাই আশা করছেন কোটি নেইমার ভক্তরা। আশফাকুর রহমান, সিয়াম, 71